হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে টপ 10 মেড ইন ইউএসএ মানে হচ্ছে মেড ইন আমেরিকার কয়েনগুলো কী কী, কোন কোন ক্রিপ্টো কয়েনগুলো আমেরিকার মধ্যে ইউএসএর মধ্যে বানানো হয়েছে, কিংবা এরকমও হতে পারে সেই সব কয়েনের মধ্যে কোন কোন কয়েনের মধ্যে বেশিরভাগ ইনভেস্টার ইউএসএর আছে, ইউএসএর বড় বড় যারা ভিসি আছে, বড় বড় ইনভেস্টার কোন কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করেছে। মানে বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে মেড ইন আমেরিকা কয়েন কোন কোনগুলো, আর সেই কয়েনগুলোর ভবিষ্যৎ কিন্তু খুবই ভালো হতে পারে। আমি কেন ওটা বলছি, অন্যান্য কয়েনের তুলনায় মেড ইন ইউএসএ, মেড ইন আমেরিকা যে কয়েনগুলো আছে এগুলোর মধ্যে বেশি পরিমাণে পাম্প এখানে দেখতে পারি, এগুলোর ভবিষ্যৎ ভালো হতে পারে। কেন আমি এটা বলছি সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কোন কোন মেড ইন আমেরিকা কয়েনগুলোকে কীভাবে এখানে খুঁজবেন, কোন কোন মেড ইন আমেরিকা কয়েনগুলো ভালো করতে পারে নেক্সট ইন ফিউচারে, সেসব জিনিস আমরা আজকের এই ভিডিওতে এখানে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আমাদের ভিডিও। এবার এখানে দেখুন আমি কেন এখানে আজকে হঠাৎ করে এখানে মেড ইন আমেরিকা কয়েনগুলোকে এখানে নিচ্ছি। এর আগের একটা ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করেছিলাম যে টপ 5 চাইনিজ কয়েনকে শেয়ার করেছিলাম, ঠিক আছে। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব টপ র্যাঙ্কের একদম, যেগুলো হচ্ছে মানে রিস্ক একদমই কম আছে, টপ র্যাঙ্কের ইউএসএ মেড ইন আমেরিকা কয়েন। এটার আমি কথা কেন বলছি, কারণ দেখুন এরিক ট্রাম্প মানে যে বর্তমানে যে ইউএসের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ছেলে এরিক ট্রাম্প, সে এখানে মানে কি বলেছে যে হতে পারে ইন ফিউচারে ইউএসের মধ্যে যেসব ক্রিপ্টো কয়েনকে এখানে মেড করা হয়েছে, ইউএসের যেসব ক্রিপ্টো কয়েনকে এখানে বানানো হয়েছে ইউএসের মধ্যে, সেই সব কয়েনের মধ্যে জিরো ট্যাক্স এখানে করতে পারে। এবারে দেখুন আমেরিকা অনেক বড় একটা দেশ, অনেক বড় শক্তিশালী একটা দেশ। আমেরিকার মধ্যে যেসব জিনিসগুলো হয় সেগুলোকে কিন্তু ফলো করে পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশই কিন্তু ফলো করে। তো যখন এখানে আমেরিকার মধ্যে এইসব কয়েনগুলোকে জিরো ট্যাক্স করা হবে, তখন কিন্তু সেই সব কয়েনের মধ্যে মেড ইন আমেরিকা কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পারি। তো সেই জন্যই দেখে নেবো আজকের এই ভিডিওর মধ্যে যে টপ 10 মেড ইন আমেরিকা কয়েনগুলো কী কী এখানে আছে। সবার আগে এটাকে দেখার জন্য কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসবেন। এবার কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসার পরে এখানে অল ক্রিপ্টোর পরে এনএফটি আছে, তারপর হচ্ছে ক্যাটেগরির মধ্যে চলে আসবেন। ক্যাটেগরির মধ্যে চলে আসার পরে একটুখানি নিচের মধ্যে আসবেন, এখানে দেখবেন 6 নম্বরে র্যাঙ্কের মধ্যে র্যাঙ্কিং করছে মেড ইন আমেরিকা, ঠিক আছে। মেড ইন আমেরিকার মধ্যে এখানে ক্লিক করবেন। মেড ইন আমেরিকার মধ্যে ক্লিক করলে এই লিস্টের মধ্যে যেসব কয়েনগুলো আছে, মোটামুটি এখানে 100টার মতো কয়েন এখানে আছে, ঠিক আছে। এই প্রত্যেকটা 100টা কয়েনই এখানে হয় এই সব কয়েনগুলোর বেশিরভাগ কয়েনগুলোকে ইউএসএ মানে আমেরিকার মধ্যে বানানো হয়েছে, আমেরিকা বেসড ক্রিপ্টো কয়েন, কিংবা এই সব কয়েনের মধ্যে বেশিরভাগ ইনভেস্ট যে করা আছে সেটা আপনার ইউএসএর থেকে করা আছে। তো সেই জন্যই এই র্যাঙ্কিংটা এখানে করা হয়েছে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে দেখি যে টপ এখানে কোন কোন কয়েনগুলো আছে যেগুলো আমেরিকার মধ্যে বানানো হয়েছে, যেমন হচ্ছে 1 নম্বরে এখানে আছে এক্সআরপি, মানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যার র্যাঙ্কিং হচ্ছে 3 নম্বর, সেটা মেড ইন আমেরিকা করলে এখানে দেখাবে 1 নম্বর, ঠিক আছে। তারপরে 5 নম্বরে আসে সোলানা, এটা গোটা ক্রিপ্টোকারেন্সির দিক থেকে বলছি, কিন্তু যদি মেড ইন আমেরিকার দিক থেকে দেখেন তাহলে 2 নম্বরে আছে এখানে সোলানা। এবার 3 নম্বর এখানে ইউএসডিসি আছে, তো এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে আপনার স্টেবল কয়েন, যেমন হচ্ছে আপনার ইউএসডিটির দ্বারা যেমন এখানে বাই সেল করেন সেরকমই হচ্ছে ইউএসডিসি, এটা একটা স্টেবল কয়েন, তো এটাকে বাদ দিন। এবার তারপরে এখানে 4 নম্বরে আছে ডজ কয়েন। এবার দেখুন এক্সআরপি, এখানে শোনা যাচ্ছে যে এক্সআরপির যে আপনার ইটিএফ আছে, এক্সআরপির ইটিএফ কিন্তু ইন ফিউচারে এখানে অ্যাপ্রুভ হতে পারে, ঠিক আছে। এবার যদি এক্সআরপির ইটিএফ এখানে অ্যাপ্রুভ হয়ে যায়, আবার যদি এখানে আমেরিকার মধ্যে আমেরিকা বেসড কয়েনগুলো যদি এখানে আপনার 0% ট্যাক্স হয়ে যায়, তাহলে কিন্তু এক্সআরপির প্রাইস এখানে $30 পর্যন্ত এখানে চলে যেতে পারে। এবার হয়তো আপনি এখানে অনেক কিছু বলবেন যে এর মার্কেট ক্যাপ দেখবেন যে না ভাই, এর মার্কেট ক্যাপ তো $160 বিলিয়ন অলরেডি চলে গেছে, $30 চোখ গেলে তো এটার মার্কেট ক্যাপ অনেক হয়ে যাবে, প্রায় 1 ট্রিলিয়নের কাছাকাছি চলে যাবে মার্কেট ক্যাপ, তাহলে এটা কেমন করে হচ্ছে। কিন্তু দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সবই সম্ভব, এখানে মানে অনেক কিছু স্কোপ আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, একটা কয়েনের মধ্যে এটাকে আপনার বা এর মার্কেট ক্যাপকে ইনক্রিজ করে নেওয়া নিয়ে যাওয়া, ঠিক আছে। যদি এর মধ্যে কোনো বার্নিং সিস্টেম চলে আসে, যদি এর মধ্যে নতুন কোনো ইম্প্রুভমেন্ট চলে আসে, তাহলেও কিন্তু এখানে এইসব জিনিসগুলো এখানে হয়ে যেতে পারে। কারণ এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এখানে রাতারাতি বলবো না আমি, মানে কোনো কয়েনের মধ্যে এখানে আপনার 100x দিয়ে দেওয়াও কোনো ব্যাপার না, আবার এটা 0 হয়ে যাওয়াও কোনো ব্যাপার না। কিন্তু এক্সআরপি যেহেতু অনেক ওয়েল রেপুটেটেড একটা কয়েন, তো এর মধ্যে কিন্তু আমরা নজর এখানে রাখতে পারি যদি আপনি দেখেন টপ 10 মেড ইন ইউএসএ কয়েনের মধ্যে, ঠিক আছে। এবার এক্সআরপি কিন্তু এর অল টাইম হাই থেকে কিন্তু খুব একটা দূরে নেই, এর অল টাইম হাই থেকে আর $1 এখানে দূরে আছে, সেটা গেলে কিন্তু অল টাইম হাই চলে যাবে। তো আমার লিস্টের মধ্যে এই কয়েনটাও এখানে আগের থেকেই ছিল, এখন আরও বেশি করে থাকবে, কারণ হচ্ছে দেখুন এখানে ইউএসের মধ্যে যদি এটাতে 0 ট্যাক্স এখানে করে দেয়,
ইউএস বেসড কয়েনগুলোর মধ্যে, তাহলে কিন্তু এক্সআরপির মধ্যে অনেক বড় একটা এখানে পাম্প আমরা এখানে দেখতে পারবো। তারপরে 2 নম্বর এখানে হচ্ছে সোলানা। আমি এখানে একদম যে নিচের মধ্যে কয়েনগুলো আছে আমি সেগুলোকে নিচ্ছি না, কারণ সেগুলো অনেক রিস্কি হয়ে যায়, ঠিক আছে। তো যেগুলো টপ র্যাঙ্কের মধ্যে আছে সেই সব কয়েনের মধ্যে এখানে নজর রাখবেন, যেমন হচ্ছে সোলানা। এটাও কিন্তু মেড ইন ইউএসএ একটা কয়েন। এর যদি অল টাইম হাই দেখি, অল টাইম হাই আপনার চলে গিয়েছিল 1 মাস আগে $294, এখন বর্তমানে আছে এটার প্রাইস চলছে $196। তো এর মধ্যেও মোটামুটি ভালো একটা পাম্প এখানে হতে পারে, ঠিক আছে। এবার তারপরে 3 নম্বরেতে ইউএসডিসি, এটাকে নেবো না। এবার ডজ কয়েন, দেখুন ডজ কয়েন কিন্তু এখানে $1 চলে যেতে পারে। $1 কেন, এটাকে ক্রস করে তারও উপরে চলে যেতে পারে। মানে আপনি হয়তো যদি জিও পলিটিক্সকে আপনি একটু হলেও যদি ফলো করে থাকেন, তাহলে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মাস্কের সম্পর্ক কিন্তু মানে খুবই ক্লোজ সম্পর্ক, ঠিক আছে। তো যার ফলে এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও এখানে ট্রাই করবে, যেহেতু ইলন মাস্কের সাথে ক্লোজ সম্পর্ক আছে, ডোনাল্ড ট্রাম্পও এখানে ট্রাই করবে যে ডজ কয়েনটাকে এখানে উপরে নিয়ে যাওয়ার। আর এর মধ্যে যদি নিত্য নতুন এখানে আপডেট এখানে আসতে থাকে, তাহলে কিন্তু ডজ কয়েনের জন্য সেরকম কোনো কঠিন হবে না $1 এখানে চলে যাওয়ার, ঠিক আছে। তারপরে যদি এখানে দেখি টপ মেড ইন ইউএসএ কয়েন কী আছে, আডার মধ্যে নজর রাখতে পারেন। এটাও ভালো ফান্ডামেন্টাল বেসের স্ট্রং একটা কয়েন। তারপর হচ্ছে লিঙ্কের মধ্যে আমাদেরও মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্ট আমার নিজেরও এখানে আছে লং টার্মের জন্য। তারপর হচ্ছে আভালঞ্চ, আভাক্স, এক্সএলএম, সুই, এলটিসি, লাইট কয়েন, যেটার আপনার শোনা যাচ্ছে যে লাইট কয়েনের এখানে আপনার কী বলে ইটিএফ এখানে অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। অ্যাপ্রুভ হলে এটার কিন্তু অল টাইম হাইকেও টেস্ট এখানে করতে পারে। অল টাইম হাই থেকে কিন্তু এখনও পর্যন্ত 68% ডাউনের মধ্যে আছে। আরও $282 এখানে লাগবে এটার অল টাইম হাইকে টেস্ট এখানে করার জন্য। মানে ধরে নিতে পারেন $400 প্লাস এখনও যাওয়ার এখানে ক্যাপাবিলিটি আছে। তারপর হচ্ছে এইচবার, ডট। তো ডটের কথা আমি বলবো না, কারণ হচ্ছে ডটের থেকে আমরা অনেক আগেই এক্সিট নিয়ে নিয়েছি, তাদের টিমের থেকে সেরকম কোনো ইম্প্রুভমেন্ট এখানে করছে না। ডট 2.0 এখানে নিয়ে আসবে করে এখনও তারা ডট 2.0 নিয়ে আসছে না, যার ফলে এর থেকে আমরা এক্সিট নিয়ে নিয়েছি। তারপরে বিটকয়েন ক্যাশ। তো বিটকয়েন ক্যাশের মধ্যে আমাদের এন্ট্রি এখানে নেই, ঠিক আছে। বর্তমানে আমার এর মধ্যে কোনো এন্ট্রি নেই। তো আপনার যদি ভালো লেগে থাকে তাহলে এখানে এন্ট্রি এখানে নিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইউনিসাপ, ট্রাম্প। তো এগুলো হচ্ছে মিম কয়েন, ট্রাম্প হচ্ছে মিম কয়েন। এর মধ্যেও এন্ট্রি নিলেও খুব একটা বেশি এখানে ফান্ড দিয়ে এন্ট্রি নেবে না। তারপর যেমন হচ্ছে ভালো কয়েন আছে নিয়ার প্রোটোকল, এটা খুবই ভালো কয়েন। তারপর হচ্ছে অন্ডো তো এখানে মাস্ট, আমি যেটা মনে করি যে অন্ডো তো, যেহেতু আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমি আপনাকে অন্ডো এখানে বাই করতে বলবো না, কিন্তু আমার লিস্টের মধ্যে আমার টপ 10 প্রজেক্টের মধ্যে অন্ডো হচ্ছে 1 নম্বরে, টপ 10-এর মধ্যে এখানে আছে, ঠিক আছে। টপ 10 তো কি, মানে টপ 5 কয়েনের মধ্যে অন্ডো আমার লিস্টের মধ্যে এখানে আছে, কারণ এর মধ্যে মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্ট আমার এখানে আছে। তারপর হচ্ছে আভে আছে, এপিটি আছে, আলগো আছে, রেন্ডার আছে, ফিল আছে, ওপি, আইএনজে, এইসব কয়েনগুলো যেগুলো টপ র্যাঙ্কের কয়েন আছে ইউএসের মধ্যে, সেই সব কয়েনের মধ্যে এখানে দেখতে পারেন, এগুলোকে ওয়াচ লিস্টের মধ্যে রাখতে পারেন। যদি এখানে ইন ফিউচারে ইউএসের মধ্যে 0 ট্যাক্স হয়ে যায় ক্রিপ্টোকারেন্সির উপরে, তাহলে কিন্তু এইসব কয়েনের মধ্যে এখানে ভালো এখানে পাম্প এখানে হতে পারে। আর এখানে সময়ে সময়ে এরকমও হয় যে কোন কয়েন থেকে এক্সিট নিতে লাগে, যদি কোনো তাদের টিম কাজ না করে সেই সব কয়েন থেকে এক্সিটও নিতে লাগে, ঠিক আছে। তো এই সমস্ত যে আপডেটগুলো আছে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে এখানে জয়েন করে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।